ও বাবা, রাস্তার কি কোয়ালিটি গো! শুধু হেঁটো না, দুলো না, ডু নট মুভ, না, যে যে জায়গায় আছে ডোন্ট রান, স্টিল। এটা কোন? হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আজকে অলরেডি মর্নিং রাইডে বেরিয়ে পড়েছি। সো আজকে একটা খুব স্পেশাল দিন। ব্লগটা একটু এগিয়ে এসে স্টার্ট করছি বাড়ির থেকে। সো আজকে একটা স্পেশাল দিন, তার কারণ আজকে আমাদের আরডাব্লিউবি গ্রুপের আমাদের মিট আপ আছে। সো বেসিক্যালি আরডাব্লিউবি গ্রুপ হচ্ছে আমাদের রন ইন ওয়ারিয়ার্স অফ বেঙ্গল। সো সেই গ্রুপের আমাদের একটা মিট আপ আছে, অ্যান্ড সেখান থেকে একটা ছোট রাইড আছে। সো আমরা ফার্স্ট আজকে যাব চাকদা, সেখানে সবাই মিলে মিট করব, অ্যান্ড দেন সেখান থেকে আমরা যাব হচ্ছে নীলকুঠি। অ্যান্ড প্রত্যেকটা বাইকই আজকে রনিন থাকবে। সো তোমরা দেখে অলরেডি বলো কার রনিনটা বেটার লাগছে দেখতে। সো সামনে অনেক কটা বাইক আসতে চলেছে, বেশ অনেক কজনই আসবে আশা করছি আজকে। সো চলো যাওয়া যাক। সময় নষ্ট না করে ব্লগটা শুরু করা যাক। আমি অলরেডি 2.4 কিলোমিটার্স চলে এসেছি। সো চলো। অ্যান্ড এই তোমরা দেখতে পাচ্ছ সকালের আকাশটা অলরেডি হালকা মেঘ মেঘ করে আছে। আই হোপ যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলেই চারিদিকে জল কাদা হয়ে যাবে অ্যান্ড গাড়িটাও নোংরা হবে। সো আমি অলরেডি আমার সেকেন্ড ফোনটা এখানে মাউন্ট করে নিয়েছি, নেভিগেশনের জন্য আমার এটা লাগবে, সেই জন্য আজকে এটা নিয়েই বেরোলাম। বাট তারও আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটু চা। দেখি চা কোথায় পাই, এত সকালের কোনো দোকান এখনও খোলেনি। হাইওয়েতে পাবো কি না শিওর না, আশা করছি পেয়ে যাবো, চলো দেখি। দেখতে পাচ্ছ সামনে 3 কিলোমিটারে মাদারসাট। সো আমরা মাদারসাট ক্রস করেই যাব। সো চাকদা এখান থেকে 44 কিলোমিটার। অ্যাপ্রক্সিমেটলি আমাদের এই রকম হাইওয়ে থাকলে 40-45 মিনিটসের মধ্যে পৌঁছে যাওয়ার কথা চাকদার। দেখা যাক। সো আজকে সানডে, সানডে রাইডে বেরিয়ে পড়েছি আমি অলরেডি। আমাদের গ্রুপের আজকে একসাথে সবার সানডে রাইড। সো দেখা যাক কীরকম রাইডটা হয়, তোমরা অলরেডি দেখতে থাকো, সব তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কীরকম জায়গাটা, সব কিছু দেখতে পাবে তোমরা। অ্যান্ড এই বলতে বলতে বাদিকে মাদারসাট চলে এসছে, আমাদের খুব ভালো একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। অ্যান্ড চলো কিছুটা যাওয়া যাক, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। The stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know
dancing the stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. And the constellations will find a way through the celestial symphony. We'll sway with every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined, caught in the spell of the cosmic night. The fences bloom in the pale moonlight. এই আমরা শান্তিপুরের দিকে চলেছি। দেখতে পাচ্ছ এখান থেকে রানাঘাট 19 কিলোমিটার অ্যান্ড কল্যাণী 56 কিলোমিটার। সো আমরা যাব রানাঘাট ফার্স্টে, অ্যান্ড দেন রানাঘাট ক্রস করে আমরা যাব চাকদা। অ্যান্ড আমরা সোজা বেরিয়ে যাব, শান্তিপুর ঢুকবো না। সো আমরা শান্তিপুর ক্রস করে গেলাম, এরপর বোধহয় হবিবপুর, অ্যান্ড দেন আর কিছুটা গেলেই রানাঘাট। এই আমরা অলরেডি রানাঘাট ঢুকে গেছি, রানাঘাট ফ্লাইওভার ক্রস করছি। সো রানাঘাটের এই ফ্লাইওভারটা হয়ে খুবই সুবিধা হয়েছে। আগে এই জায়গাটায় এত জ্যাম বাঁধতো এই রেলগেটটার জন্য, কল্পনার বাইরে। এখন তো তাও অনেক বেটার, ফ্লাইওভারের জন্য পুরো ট্রাফিকটা ওপর দিয়ে বেরিয়ে যায়। এই দেখতে পাচ্ছ রানাঘাটের ফেমাস মনোরমা হসপিটাল। সো ঘড়িতে বাজে এখন 6:45, আর অলরেডি আমরা রাইড করে ফেলেছি 40 কিলোমিটার। আমরা রানাঘাটও ক্রস করে গেলাম। সো 40 কিলোমিটার রাইড কমপ্লিট সকাল থেকে, অ্যান্ড আমাদের আর 12 কিলোমিটারের পর আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট। সো চলো, রাইডটা সকালবেলায় বেশ ভালোই হচ্ছে। ক্লাউডি ওয়েদার, রোদ নেই কোনো, জাস্ট বৃষ্টিটা না থাকলেই হয়। এনিওয়েজ গাইজ, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ভিডিওটা। অলরেডি ব্লগগুলো আমার বানাতে, এডিট করতে অনেকটা টাইম লেগে যায়। সো একটু লাইক করে দিলে একটু অ্যাপ্রিসিয়েশন পাই। সো আই হোপ তোমাদের ভালো লাগছে ব্লগটা। এই সম্ভবত আমরা চাকদা ঢুকে গেছি, আর 4 কিলোমিটার দেখাচ্ছে সামনে ফ্লাইওভার। সো মনে হচ্ছে এটাই চাকদা ফ্লাইওভার, সামনে যেটা শুরু হচ্ছে। অলরেডি চাকদা বাদিকে, তার মানে এই ফ্লাইওভারটাই আমাদের চাকদা ফ্লাইওভার। সো অলরেডি আমরা মিট আপ পয়েন্ট এসেই গেছে আমাদের। এই ফ্লাইওভারের ওই মাথায় আমাদের দাঁড়াতে হবে। দেখে তো চাকদা চৌমাথাটা এটাই না?
হয়েছে। বলো। ভিডিও শ্যুট করতে করতে আসছিলাম, বুঝলে? হ্যাঁ, হয় মানে যেটা আর কি ওই, না ফোনের প্রবলেম হবে না, মানে যেটা ঝিরঝির ভাইব্রেশন যেটা ড্যামেজ করে সেইটা অ্যাবজর্ব করে নেয়, মানে এমনি নড়ে আর কি। হ্যাঁ, ওকে। সো সবার সাথে অলরেডি তিনজন এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এক দুই তিন, তিনটে রনিন অ্যান্ড আরও কিছু লোকজন আসছে যারা কলকাতার সাইড থেকে আসবে, সায়ন্তনদা অ্যান্ড আদার্সরা। সো চলো, সবাই এলে আবার তোমাদের সাথে কথা বলছি। অলরেডি এখানে 4টে রনিন এসে গেছে, এই তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের বাকিরা যারা আসছিল তারা অলরেডি কিছুটা এগিয়ে গিয়েছে। পারফেক্ট টিভিএসের ওখানে সবাই দাঁড়িয়েছে। সো কৌস্তব যাচ্ছে, আমি যাচ্ছি। এখন আমরা আমাদের নেক্সট মিট আপ পয়েন্টে যাচ্ছি বাকিদের সাথে মিট করতে। অ্যান্ড এই সব কটা রনিন আমাদের এখানে একসাথে অলরেডি দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা লাগছে। সব কটা রনিন আমাদের একসাথে এখানে, টোটাল 8টা বাইক। এই আমাদের সায়ন্তনদা। চলো তাহলে নেক্সট আরেকটু এগিয়ে রাইডটা শুরু হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এইভাবে পরপর গাড়িগুলো গেলে এত সুন্দর লাগে দেখতে, রাস্তায় পরপর সব একই গাড়ি টানা যাচ্ছে। ওকে, সো আমরা ভালো রাস্তা ছেড়ে বেরিয়ে এবার মনে হচ্ছে খারাপ রাস্তা দিয়ে যাব। অ্যান্ড সামনে কৌস্তব অলরেডি স্যাডেল করা শুরু করে দিয়েছে। এই রাস্তাগুলোর অবস্থা অতটা ভালো নয়, তার উপর বৃষ্টি হয়েছে কালকে। ব্যাস, গাড়িটা অলরেডি নোংরা যা হওয়ার হয়েই গেছে, সো অত ভেবে লাভ নেই। ও অসাধারণ। ছেলে পেলে এতেই অফরোড করা শুরু করে দিয়েছে। ও বাবা, রাস্তার কি কোয়ালিটি গো! আমি এখন ভাবছি কেন আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। পুরাই অফ রোড। আরে বাপরে, ও বাপরে বাপ। দেখি এবার একটু টানতে হবে, আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি।
ওরা অনেকটা এগিয়ে গেছে, সো একটু টানবো। রাস্তায় পাচ্ছিলাম না টানার মতো, আর কি টানবো। অ্যান্ড মাঝে একটু সবাই হারিয়ে গেছিল, আবার সবাইকে ধরে নেওয়া হয়েছে। মেঘগুলো কতটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরায়, বাট এই রোদের মধ্যে মেঘগুলো একটা আলাদাই কম্বিনেশন লাগছে। অ্যান্ড এই যে তোমরা দেখলে হ্যান্ড সিগন্যালটা দিল, ওই সামনে গরু ছিল বলে, এগুলোই হচ্ছে আমাদের ডিসিপ্লিন রাইডিং এর হচ্ছে কি বলবো এক্সাম্পলস। সো যখনই কোনো বাম্পার আসবে, পট হোল আসবে, বা হট করে কেউ রাস্তার মাঝখানে চলে এসছে বা দাঁড়িয়ে আছে, এরকমভাবে হ্যান্ড সিগন্যালগুলো দেওয়া হয়, যেটা সামনের রাইডারটা এক্ষুনি দিল। সো দিজ আর অল ডিসিপ্লিন রাইডিং গাইজ। এগুলো রাস্তায় যখনই তোমরা গ্রুপ রাইড করবে, তখন এগুলো চেষ্টা করবে ফলো করার। এই আমরা পৌঁছলাম নীলকুঠি, আমাদের ডেস্টিনেশন এই সামনে দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমাদের অফরোড কোথায় হয়েছে, এই এটা হচ্ছে অনরোড কোস্তাও আমাদের, আর ওই যে সামনে অফরোড কোস্তাও বাইকের। এই হচ্ছে নীলকুঠির একটা খাবারের দোকান, চা, ডিম টোস্ট এগুলো পাওয়া যায় এখানে। মঙ্গলগঞ্জ টি স্টল। এই দেখতে পাচ্ছ এখানে চা চলছে, আমাদের চা তৈরি হচ্ছে। অ্যান্ড এই পাশে এই যে আমাদের RWBর সবাই, একবার হাই করে দাও সবাই। হ্যালো। চলো, আর ওইদিকে আর একজন আছে নিচে, আমাদের সায়ন্তনদা। ওই যে সায়ন্তনদা ওখানে ব্লগ করছে। এই যে আমাদের দুই কৌস্তব পাশাপাশি, অনরোড কোস্তাব, অফরোড কোস্তাব, অনরোড কোস্তাব। অনরোড কোস্তাব। চিয়ার্স। দুই কৌস্তব একসাথে, চিয়ার্স। চিয়ার্স। এই হচ্ছে আমাদের মঙ্গলগঞ্জ টি স্টলের চা। সত্যি এতটা রাইড করে আসার পর এইটাই সব থেকে বেশি মিস করি।
শুধু হেঁটো না দুলো না ডু নট মুভ না, যে যে জায়গায় আছে ডোন্ট রান। ভাই জায়গাটা কত শান্ত বুঝতে হ্যাঁ, ভিড় নেই লোকজনের, লোকজন নেই না এটাই একদিন ভালো। বলছো তো একদিন এখানে যদি হয় রাতে থাকা যেতে পারে ক্যাম্প গুলোতে ক্যাম্প হয়তো ক্যাম্প হয়, হ্যাঁ। কোথায় আমরা যে রাস্তা করে চলে আসলাম, ডান দিকের রাস্তা ছিল না, মাটির রাস্তা, আমাদের ঢুকলাম যে রাস্তাটা, ওটা মাটির রাস্তা ছিল, এক সাইডে। এখানে তোর ঢুকে ডান দিকে ডান। কত করে পার ডে? 500 টাকা। আজ কত 1200 টাকা 1300 টাকা। আজ তোমরা কদিন ছিলে কাসেলের মতো লাগছে কাসেলের মতো লাগছে হ্যাঁ তাকেশিস ক্যাসেল দেখা গেল, জাপানে আর এটা হচ্ছে এই দেখা গেল শেষে এসে উল্টে গেল। এখন যাও না, যাবো তো। তো হবে হবে হ্যাঁ, এই যে আমরা এখন বিভূতিভূষণ অভয়ারণ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। অভয় যাচ্ছি অভয় আর এটা জানো তুই থাকলে আর কোনো ভয় লাগে না হ্যাঁ ঠিক আছে হালকা আছে ওদের দুজনের এত মাথা গরম না এর দেব গরম দুজনের মাথা গরম হ্যাঁ দেখলে তো সবসময় হাসি হাসি থাকে পেশেন্স লেভেল এদের একদম জিরো দুজনেরই ওকে তার মানে বলছো তুমি পেশেন্সের দিক থেকে এরা পেশেন্ট একদমই তাই অ্যান্ড এগেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। নো নিড টু ফলো আর সাবস্ক্রাইব, আমি কনসিস্টেন্ট নই, সো ফলো আর সাবস্ক্রাইব করাটা পুরোপুরি অপশনাল। অ্যান্ড বাট ডেফিনেটলি তোমরা একটা লাইক করে দিলে আমার খুবই ভালো লাগবে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা।